হ্যালো এভরিওয়ান, ইজিপিজি সিএসির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিম। আজকে আমি আলোচনা করব ফল পজিশন মেথড নিয়ে। আমি গতদিন আলোচনা করেছিলাম বাইসেকশন মেথড নিয়ে। ফলস পজিশন মেথড এবং আমার গতদিনের আলোচনা করা বাইসেকশন মেথডটা অনেকটা সেম, এর মধ্যে সামান্য কিছু পরিবর্তন আছে। ফলস পজিশন মেথডটি বাইসেকশন মেথডের থেকে অনেক ইজি এবং অনেক সময় কম নেয়। আমরা যদি প্রথমেই দেখি ফলস পজিশন মেথড কি। ফলস পজিশন মেথডের আরেকটি নাম আছে, তা হলো রেগুলার ফলসে মেথড। এবং ফলস পজিশন মেথডটি হচ্ছে একটি লিনিয়ার ইকুয়েশন ফর্ম অফ ব্র্যাকেট রুট। ব্র্যাকেট রুটের মধ্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ফলস পজিশনের মাধ্যমে আমরা সমীকরণের রুটটা বের করে থাকি। আমরা যদি এর অ্যাডভান্টেজ দেখি, অলওয়েজ কনভার্জেন্স, সবসময় আমাদের একটি বিপরীত নাম্বার নিতে হবে দুইটা নাম্বারের মধ্যে। তারপর যদি দেখি ফাস্টার দেন বাইসেকশন মেথড, আমি যেটা একটু আগে বলেছিলাম যে এটা ফাস্টার দেন বাইসেকশন মেথড। রুট অলওয়েজ ব্র্যাকেটেড, একটা ব্র্যাকেটের মধ্যে আমাদের রুটটি পাবো সবসময়। এর ডিসঅ্যাডভান্টেজগুলো যদি আমরা দেখি, স্লোয়ার কনভার্জেন্স, একটু স্লো বাট বাইসেকশনের থেকে ফাস্ট, এবং এর ব্র্যাকেট আমাদের সবসময় একটি ব্র্যাকেটের মধ্যে আমাদের মানটা সবসময় ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। স্লোয়ার দেন আদার মেথড, আরও বিভিন্ন যে মেথড আছে, নিউটন র্যাপসন মেথড এবং সেকেন্ড মেথড, এগুলোর থেকে ফলস পজিশন মেথডটি একটু ধীরে কাজ করে। আমরা যদি এখন গ্রাফে আসি, ফলস পজিশন মেথড এবং বাইসেকশন মেথডের গ্রাফের মধ্যে একটু ডিফারেন্স আছে। তা হচ্ছে, আমরা যদি ফলস পজিশন মেথডের গ্রাফ দেখি, আমাদের প্রথমেই দুইটি বিন্দু নিতে হবে, যা হচ্ছে এ এবং বি। এবং এ বিন্দুটি আমাদের যে এইটা হচ্ছে একটা কার্ভ, এই কার্ভটি হচ্ছে একটা আমাদের যে সমীকরণ, সেই সমীকরণটি হচ্ছে আমাদের এই কার্ভ। আমরা এই সমীকরণটি এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে তা বের করার জন্য আমরা ফলস পজিশন মেথডটি বের করে থাকি। এখানে আমরা যদি এ নেই, ফাংশন অফ এ হচ্ছে কার্ভের উপর এ বিন্দুটি যে অবস্থানটাই হচ্ছে ফাংশন অফ এ, এবং বি হচ্ছে কার্ভের উপর সমীকরণের কার্ভের উপর বি বিন্দুর অবস্থানই হচ্ছে ফাংশন অফ বি। এবং আমরা যদি ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি যদি একটি রেখা টানি, সেটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার ঠিক সোজা যে বিন্দুতে আমরা কার্ভের উপর ওই বিন্দুর যে ফাংশন অফ ওই বিন্দুটি পাবো, সেটা হচ্ছে সেইটা, এবং ফাংশন অফ এর সমীকরণ যোগ করলে আমরা যে মানটা, যে বিন্দুটা x2 বিন্দুর উপর এক্স অক্ষের উপর ছেদ করে, সেটি হচ্ছে x2। এইভাবে আমরা এক সময় আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবো। আমরা যদি আমাদের গ্রাফ বুঝে থাকি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যালগরিদমের মধ্যে এটি অনেক সহজে আমরা গ্রাফটির বাস্তব প্রমাণ দেখতে পারবো। ফলস পজিশন মেথড এবং বাইসেকশন মেথডের মধ্যে খুব একটি পার্থক্য নেই, শুধু ফলস পজিশনের মেথডের ফর্মুলাগুলো একটু আলাদা। আমরা যদি ফলস পজিশন মেথডে দেখি, আমাদের প্রথমেই এ এবং বি দুটি বিন্দু নিতে হবে। অবশ্যই এ বিন্দুটি বি বিন্দু থেকে ছোট হবে, এবং ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ বি অবশ্যই 0 থেকে ছোট হবে। সেক্ষেত্রে আমরা এখন যদি ফর্মুলার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে ফর্মুলাটা এখানে একটু পরিবর্তন হয়েছে। যেমন এখানে 3টি ফর্মুলা আছে, আমরা আমাদের সহজ বোধগম্যের বিষয়ের জন্য যে কোনো একটি ফর্মুলা নিয়ে আমরা কাজ করতে পারি, সেক্ষেত্রে ফলাফল সেমই আসবে। যদি আমরা দেখি এক্স নটের মান এ মাইনাস ফাংশন অফ এ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। দ্বিতীয় ফর্মুলাটি যদি দেখি, এক্স নট ইজ ইকুয়াল টু এ ইন্টু ফাংশন অফ বি মাইনাস বি ইন্টু ফাংশন অফ এ ডিভাইডেড বাই ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। আমরা যদি ফর্মুলা 3টি দেখি, তাহলে এক্স নট ইজ ইকুয়াল টু বি মাইনাস ফাংশন অফ এ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। ফর্মুলা 1 এবং 3টা অনেক সেম, শুধু এখানে একটু উলট পালট করা হয়েছে। আর ফর্মুলা 2টি হচ্ছে আমরা যে পরবর্তী যে ম্যাথটি করব, সেটি আমরা সাধারণত ফর্মুলা 2 দিয়ে করে থাকি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ফর্মুলা দিয়ে করতে পারেন। এবং 3 নম্বর যদি স্টেপে আসি, একদম সেম টু সেম বাইসেকশন মেথডের মতো। যদি আমরা দেখি যে ফাংশন অফ এক্স নট যদি 0 হয়, তাহলে ওটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট। আর যদি 0 না হয়, তাহলে ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ এক্স নটের মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে বি সমান ফাংশন অফ এক্স নট হবে। আর যদি 0 থেকে বড় হয়, তাহলে এ সমান এক্স নট হবে। রিপিট, আমরা আবার 2 এবং 3 রিপিট করতে পারবো। এ ফাংশন অফ এক্স নট
এর মান যদি 0 হয় তাহলে সেটাই আমাদের রুট। যতক্ষণ পর্যন্ত 0 না হবে আমরা ততক্ষণ পর্যন্ত থামাবো না, বা 0-র একদম কাছাকাছি হলে আমরা তখন আমাদের ম্যাথটি থামিয়ে দিতে পারি। আপনারা যারা বাইসেকশন মেথডটি দেখেননি, গত ভিডিওতে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এরপরে যদি আমরা আমাদের ম্যাথটি আসি, আমি আপনাদের বোঝার জন্য এখানে ম্যাথটি সেম রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে বাইসেকশন মেথড এবং ফল্ট পজিশন মেথডের মধ্যে কি ডিফারেন্স আছে, রেজাল্টের ক্ষেত্রে বা ইটারেশনের ক্ষেত্রে আমার কতগুলো ধাপ পার্থক্য থাকে সেগুলো আমরা বোঝার জন্য আমি এখানে আমাদের ম্যাথটি সেম রেখেছি। আমরা যদি ম্যাথের দিকে লক্ষ্য করি, প্রথমে আমাদের এ এবং বি বিন্দু নিতে হবে এবং দুটি বিন্দুর ফাংশনের ভ্যালু বের করে নিতে হবে, এবং দুটি বিন্দুর ফাংশনের ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে অবশ্যই মানটি ওর মধ্যে আসে। তখন আমরা আমাদের পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে গিয়ে আমরা আমাদের সূত্রটি প্রয়োগ করব। আমরা এখানে আমাদের সূত্রটি প্রয়োগ করেছি যে a ইন্টু ফাংশন অফ বি মাইনাস বি ইন্টু ফাংশন অফ এ ডিভাইডেড বাই ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে এখন আমি মান বসানোর পরে আমি একটা ভ্যালু পেলাম। এই ভ্যালুটি আমি আবার ফাংশন অফ এক্সে বসিয়ে দিয়েছি। ফাংশন অফ এক্সে বসানোর পরে আমি দেখলাম যে ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ এক্স নট 0 থেকে বড় হচ্ছে, তাহলে আমার এর মান পরিবর্তন হবে। কারণ একটু আগে আমি অ্যালগরিদমে বলেছি যে কখন আমাদের মান কোনটি পরিবর্তন হবে সেটি বোঝার জন্য আমি এখানে এর মান পরিবর্তন হবে। এর মান পরিবর্তন হওয়ার পরে আবার আমাদের সেম 2 এবং 3 নম্বরের স্টেপটি আবার করতে হবে। 2 এবং সেকেন্ড ইটারেশনে আমরা 2 এবং 3 নম্বরের স্টেপটি করে আবার আমাদের একটা x2 এর মান পাবো, এবং সেম ওয়েতে আমরা আবার থার্ড ইটারেশন করব। এমনভাবে আমরা করতে থাকবো। বা আমরা অনেক সহজ করার ক্ষেত্রে, আমাদের ম্যাথটি অনেক সহজ করার ক্ষেত্রে আমরা পরীক্ষার খাতায় ফার্স্ট ইটারেশন করার পরে একটি ছক আঁকাবো। আমি ছকটি দেখাচ্ছি। এরকমভাবে একটি ছক আঁকাবো। ছক আঁকিয়ে আমরা ক্যালকুলেট করব এবং মানগুলো বসাবো। সেক্ষেত্রে আমাদের বোঝারও সুবিধা হবে, আমরা মানগুলো অনেক সহজে পেয়ে যাব। আমি যদি লক্ষ্য করি এখানে আমি 9টি ইটারেশন করেছি, মানে 9 বার আমি এক্স নটের মান বের করার পরে আমি আমার কাঙ্ক্ষিত মানটি পেয়েছি। আমি বুঝবো কিভাবে যে আমি আমার কাঙ্ক্ষিত মানটি পেয়েছি? আমি লক্ষ্য করব যে এইখানে আমার ফাংশন অফ এক্স নটের মান একদম 0 হয়নি, বাট 0 অনেক কাছাকাছি গিয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা অ্যাপ্রক্সিমেট 0। সেহেতু 0 যেহেতু হয়নি সেহেতু এটাই আমাদের কাঙ্ক্ষিত মান। এরপরে যদি আমরা যাই, সেম আমরা অনেক এরকম আরও ছোট মান পেতে থাকবো। ছোটোর তো শেষ নেই। 0 কাছাকাছি গেলে আমরা 0 0 0 0 লক্ষ্য করি, 0 1 পেলো সেটাও 0 কাছাকাছি। সেক্ষেত্রে এভাবে যে এখানে 9টি, কিন্তু আমরা গতদিন ভিডিওতে বাইসেকশন মেথডে দেখেছিলাম যে এখানে আমরা তখন 11টি মান বের করতে হয়। সেক্ষেত্রে বাইসেকশন মেথড ফলস পজিশনের মেথড থেকে একটু বেশি করতে হয় আমাদের ম্যাথগুলো। এই পর্যন্ত বুঝে থাকলে আমি করে আমরা অনেক সহজেই বুঝতে পারবো। আমরা যদি করে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে করে আমরা প্রথমে ফাংশন নিয়েছি। এটা করে কেউ যদি বাইসেকশন মেথড অনেক সহজেই বুঝে থাকে তাহলে ফলস পজিশন মেথড করতে কোনো সময় লাগবে না। যদি আপনারা বাইসেকশন মেথড দেখে না থাকেন, আমি আবার বলতেছি আপনারা দেখে আসতে পারেন আগের ভিডিওতে। সেহেতু আমি যদি এখানে বাইসেকশন মেথডের কোডটি দেখি, বাইসেকশন মেথডের কোডে আমরা দেখব যে আমরা একটি সমীকরণ নিয়েছি। সেই সমীকরণটা এখানে আপনারা যে কোনো ইচ্ছা সমীকরণ নিতে পারেন, এখানে অনেক বড় সমীকরণ নিতে পারেন। আমি আপনাদের যদি পাইথনের বেসিক ধারণা থাকে তাহলে আপনারা অনেক সহজে এই কোডগুলো করে ফেলতে পারবেন, বা অন্যান্য কোড থাকলেও অন্যান্য ধরনের ল্যাঙ্গুয়েজও আপনারা করতে পারেন, যেমন সি প্লাস প্লাস এগুলো তো করতে পারবেন অনেক সহজে, কিন্তু আপনাদের বেসিক থাকলে আপনারা সহজেই করতে পারবেন। আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে আমি সমীকরণ নিয়েছি, সমীকরণ রিটার্ন করেছি। রিটার্ন করার পরে আমি এখানে ফাংশন ক্রিয়েট করেছি। ফাংশন ক্রিয়েট করে আবার সেই ভ্যালু অ্যাসাইন করেছি। সমান 0 হলে এটা আমাদের রুট, এবং যদি আমি আরেকটি ভ্যালু নিয়েছি x2, এটা যদি আমাদের সমান 0 হয় তাহলে এটা আমাদের রুট। আর যদি আমাদের গুণফল 0-র বাইরে হয়, দুইটি ফাংশনের যদি গুণফল 0-র বাইরে হয় তাহলে আমাদের রুটটি নাই এখানে। তখন আমাদের এবং মানটি চেঞ্জ করে এবং ভিতরে মান নিতে হবে। তখন এরপরে আমাদের আবার আমরা কতবার আমাদের ফর লুপটি ঘোরাবো বা কতবার আমরা ইটারেশন করব। আমরা এখানে যে n এর মানটি পেয়েছি, এই n এর মানটি আমাদের ইটারেশন করে বের করতে হয়। এখানে আমরা n বের করে তারপর আমরা এখানে ফর লুপটা চালালাম। ফর লুপ চালানোর পর আমরা x3 যতবার, এইখানে বাইসেকশন মেথডে আমরা দুটো গড় করে বের করি। এখানে আমরা সূত্রটি প্রয়োগ করে বের করব। সূত্রটি প্রয়োগ করে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্রটি প্রয়োগ করলাম। তারপরে আমরা আমরা যেমন
অ্যালগোরিদমে যা দেখেছি সেই অনুযায়ী আমরা আমাদের আবার হচ্ছে ইট লজিকটি দিব যে ইফ যদি সমান সমান 0 হয় তাহলে এটাই আমাদের এই মূল, আর যদি 0 হয় 0 থেকে ছোট হয় তাহলে সমান সমান ভ্যালু হচ্ছে x2 সমান সমান x3 হবে, আর যদি 0 থেকে বড় হয় তাহলে x1 সমান সমান x3 হবে। তাহলে এইভাবে হচ্ছে এরপর হচ্ছে আমরা আমাদের ফাংশনে আমাদের ভ্যালুগুলো পাস করে দিলাম। এইভাবে হচ্ছে আমরা অনেক সহজে বাইসেকশন মেথড বোঝার মাধ্যমে আমরা আমাদের ফলস পজিশন মেথডটা করতে পারি। কারো যদি বাইসেকশন মেথডের ধারণা না থাকে, এই ভিডিও করে আপনারা হচ্ছে ফলস পজিশন মেথড অনেক সহজেই বুঝতে পারবেন। আর এই সকল কোড হচ্ছে ডিসক্রিপশনে আমার গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা গিয়ে জেনে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।